খালি তখন থেকে বকর বকর করে চাই। আমি আমার স্বামীর সাথে দুটো কথা বলবো আখা, তা না মুখের গলায় দাঁড়িয়ে আছে এখানে। যাও দেখিনি। আপনি কিছু মনে করবেন না ওর কথায়। না না ঠিক আছে, আপনারা কথা বলুন। উনি সত্যিই অনেক করেছেন আপনার জন্য। তোমাকে বেশি ফপতালি করতে হবে না, বেশি বেশি তখন থেকে জ্ঞান দিয়ে যাচ্ছে। অনেক করেছে তা আমি তো বউ, আমি করবো না কি তুমি করবে নাকি বাইরের মেয়ে হয়ে? তবে জানো স্যার, আমার বউ তোমার জন্য অনেক করেছে। ও 11 লক্ষ টাকা জোগাড় করেছে জানো তোমার জন্য। 11 লাখ টাকা? 11 লক্ষ টাকা। আচ্ছা তুমি এখন গম্ভীর হয়ে গেলে কেন গো? তুমি চিন্তা করো না স্যার, সব টাকাই ফেরত দিয়ে দেবো আমরা। হ্যাঁ, টাকা না থাকলে তোমার চিকিৎসা কেমন করে হতো বলো? তুমি যদি সুস্থ না হয়ে হতো আমার কি হতো বলো তো স্যার? আমি তো মরে যেতাম। তুমি তাও তোমার পুতুল মরে যাও। তো শিমুল এত টাকা পেল কোথা থেকে? শিমুলের চেনাচোনা লোক আছে, ওরা টাকা দিয়েছে শিমুলকে। হ্যাঁ, শিমুল বলেছে আবার ঠিক টাকা জোগাড় করে ফেরত দিয়ে দেবে। আমি গান গাইবো, গান গাইতে টাকা দেবো, তারপরে ফেরত দিয়ে দেবে। তুমি এরকম চিন্তা করছো, শুনে আমার কথা দেখো। হ্যাঁ, আর তুমি তো ভালো মানুষ তাই না? তুমি তো মানুষের অনেক উপকার করেছো, তাহলে মানুষ তোমার জন্য করবে না? হ্যাঁ, তবে একখানা কথা আমি বলি, তোমার ওই যে ক্লাবের যে লোকগুলো ওরা ভাই অসভ্য লোক, আমাকে গান গাইতে দিচ্ছিল না জানো। তারপরে ওইখানে একজন ফাংশন করতে এসেছিল একটা মেয়ে, ওই মেয়েটা আমাকে টাকা দিয়েছে, ওই ফাংশনের অর্ধেক টাকা আমাকে দিয়েছে জানো। খুব ভালো, ওই মেয়েটাই নিয়ে গিয়ে আমাকে গান গাইয়েছে। এত সব কি করে করলে পুতুল? আমি তো কিছু বুঝতে পারছি না। যদি স্বামী অসুস্থ থাকে তাহলে কি বউয়ের মাথা ঠিক থাকে? আমার তখন যা মনে হয়েছে আমি করেছি, বুঝতে পেরেছো? আমি তোমাকে সুস্থ করার জন্যই করেছি এগুলো, তাই না? তুমি আজকে এখন ভালো করে কথা বলছো বলে আমি দুটো কথা বলছি। আমি না এখন ভালো করে খেতে পারিনি জানো। দেখ পুতুল, তুমি কার সঙ্গে এসেছো? কারণ বউ এসেছে তো টাকা জমা দিচ্ছে। আমার জন্য কত মানুষের কত অসুবিধে পড়তে হচ্ছে। তোমার মাতা, তোমার জন্য কাল মানুষ অসুবিধা পড়তে যাবে শুনি? তোমাকে সুস্থ করার জন্য জানিস সবাই কত চেষ্টা করছে। আমার পড়ু, তারপরে শিমুল, আমার বুড়ি, সবাই তো চেষ্টা করছে। বুড়িটা ভাই বন্ধক দেবে বলেছে। কে বাড়ি বন্ধক দিয়েছে? আমার মা বাড়িটা বন্ধক দেবে বলেছে। পুতুল তুমি বারণ করো পুতুল, তুমি বাড়ি বন্ধকে কিছুতেই রাজি হবে না পুতুল। তাতে আমার যত অসুবিধে হোক, আমার যাই হয়ে যাক, তুমি কিছুতেই রাজি হবে না। বলো আমাকে, কথা দাও তুমি রাজি হবে না, বলো না পুতুল। তুমি চিন্তা করছো কেন? তুমি সুস্থ হয়ে গেলে তুমি চাকরি করবে, আমি গান গাইবো, আমার টাকা শোধ করে দেবো। হ্যাঁ পুতুল তুমি এক কাজ করো তো, তুমি বাড়িতে যাও, তুমি গিয়ে আমার চেকবুকটা নিয়ে এসো। তুমি সামলাতে পারবে না হয়তো এই ভেবে আমি তোমার কাছে রাখিনি। তোমার আর আমার নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, তাতে কিছু টাকা আছে। আমি চেকটা রেডি করে দিচ্ছি, তুমি চেকবুকটা নিয়ে এসো যাও। আর তাড়াহুড়ো কোনো দরকার নেই স্যার, কোনো দরকার নেই। তুমি আগে সুস্থ হয়ে হতো, তারপর সবাইকে টাকা ফেরত দেবে। তুমি কি একবার ভেবে দেখেছো স্যার, তোমার যদি কিছু হয়ে যেত আমি কোথায় যেতুম? হ্যাঁ, আমার কি হতো তাহলে বলো তো? হ্যাঁ, সারা জীবন আমাকে কি শিমুল দেখতো না আমার ভাই দেখতো? ওদের কি টাকা পড়েছে শুনি, আমাকে দেখতে হবে সারা জীবন। তুমি ভালো হয়ে হতো, সুস্থ হয়ে হতো, তারপরে আমরা ভালো থাকবো সবাই মিলে। এইটুকু বুদ্ধি নেই তোমার মাথায়? তুমি এত পণ্ডিত মানুষ। হ্যাঁ, তুমি ভালো আছো স্যার? ভালো আছি পুতুল। আচ্ছা, তোমার এমন হলো কেন? হয়তো কোনো দুষ্টুমি করেছিলাম তাই। তুমি তো দুষ্টুমি করতে পারো স্যার।
তুমি তো খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। আমি তো তুমি করেছি বলেই এমন হয়েছে, জানো তো স্যার। তুমি আমাকে বলো না আমি গান করো পুতুল, আমি তোমার কথা শুনতাম না, গান গাইতাম না। এখন তো আমি তোমার সব কথা শুনবো। শিমুল আসবে না উপরে? আসবে তো। আসলে এতদিন তো তোমাকে দেখতে দিচ্ছিল না, আজকে যখন বসে দেখতে দেবে আমি তোমাকে বারবার না করছিলাম। তাই শিমুল আমাকে বললো যে তুমি যা পৌঁছতে আগে দেখে এসো, তারপর আমি যাবো। হ্যাঁ, আর ওখানে গিয়ে দুষ্টুমি করবে না, বেশি কথা বলবে না, চিৎকার চেঁচামেচি করবে না। আসলে স্যার আমি কি চিৎকার চেঁচামেচি করছি বলো? না না, তুমি তো লক্ষ্মী মেয়ে। দেখেছো স্যার, তুমি আমাকে কালির নকি মেয়ে বলো, আর কেউ আমাকে নকি মেয়ে বলে না। বাবু বলে আমাকে, বাবা বলে আমি শান্ত হয়ে গেছি, ভালো হয়ে গেছি। তুমি তো বললে যে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করনি। আচ্ছা আচ্ছা পুতুল, তো ওষুধ খেয়েছো তো ঠিকঠাক? না খাইনি, দুদিন খাইনি। আমার স্বামীর তো এত তখন শরীর খারাপ ছিল, বাজু কি মরবে জানি না, সেই জন্য আমি ওষুধ খাইনি। আমার কিছু ওষুধ খাওয়াতে এসেছিল, আমি চুড়ে ফেলে দিয়েছি। পুতুল পুতুল পুতুল, তুমি কেন বুঝতে পারো না? তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তুমি যদি কষ্ট পাও তাহলে আমি কি করে ভালো থাকি বলো তো? হ্যাঁ আচ্ছা বাবু, আমি তো এখন রোজ খাচ্ছি ওষুধ, এখন তো আর দুষ্টুমি করছি না। আর স্যার তুমি সুস্থ হয়ে যাও, ডাক্তারবাবু বলেছে তোমাকে ছেড়ে দেবে 2 দিন পরে। হ্যাঁ, তখন আমরা একসাথে থাকবো। শিমুল বলছে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখবে। হ্যাঁ, যদি প্রতিকার রানী খুব ঝামেলা করে তাহলে আমি, তুমি, শিমুল, পড়ু সবাই মিলে বাড়াবাড়িতে থাকবো। তোমাকে দেখা শুনশুনো করার জন্য লোক রাখবে বলেছে শিমুল। না না পুতুল, আমি বাড়িতেই ফিরে যাব। কেন বাড়ি যাবে তুমি? তোমার বাড়ি না চাই। তোমার দাদা তোমাকে হাসপাতালে ভর্তি করিয়ে রেখেছে, চলে গেল, তারপর শুধু একদিন খোঁজ নিয়েছে মাঝখানে। একবার তো দেখতে এলো না, একবার তো জিজ্ঞাসা করলো না যে পুতুল টাকা পয়সা লাগবে কি না। তোমার বৌদিটাও কেমন একটা মানুষ, সে কাল বলছে আমি ভালোবাসি ভালোবাসি, এই বুঝিটা ভালোবাসার নমুনা। কে বলেছে পুতুল তুমি ছাড়া আমার আর কেউ ভালোবাসতে পারে? না না, ও তো খুব কান্নাকাটি করতো আমি তোকে খুব ভালোবাসি ভালোবাসি বলে। এখন তো বুঝতে পারছি কত ভালোবাসি। যে মানুষকে ভালোবাসে সে মানুষের যত্ন করতে হয়, তাকে আর রাখতে হয়। শুধু ভালোবাসি ভালোবাসি বলে হয় না, তার যত্ন ঠিক করতে হয়। ও কতটুকু যত্ন ঠিক করে তোমার শুনি? হ্যাঁ, কালে তো আমাকে দোষ দেয়, পুজো কিছু করতে পারে না, আমিও কিছু করতে পারি না জানি আমি, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য করতে পারি। আর যদি তোমার শরীর খারাপ হলো, আমি যদি তোমার পাশে না থাকতাম, শিমুল যদি না থাকতো, তোমাকে কে বাঁচাতো শরীর? হ্যাঁ, তোমার বৌদি বড় বড় কথা বলে, একদিনও দেখতে এসছে তোমাকে, কাল বলে আমি তো কোনো রোজগার করি না। আমি কি ছাই রোজগার করতাম? আমি তো গান গেয়ে রোজগার করে টাকা জোগাড় করেছি তুই তোমার জন্য। সবাই আমাকে বল তোর চাই যদি কিছু হয়ে যায় তুই মন শক্ত কর। আমি বলছি আমার চাই ঠিক বেঁচে ফিরে আসবে। আমি জানি আমার চাই না বাঁচলে আমি কেমন করে বাঁচবো শুনি। আমার স্যার যদি চলে যায় আমিও চলে যাবো, আমিও তা হবে না। এরকম বলতে নেই পুতুল। দেখো মানুষের কখন কি হয় তা তো বলা যায় না। আর তুমি যদি এইভাবে বলো তাহলে খাওয়াটা বলে এসেছি, এখন তুমি আমাকে কষ্ট দিয়েছ, এখন তুমি আমাকে কষ্ট দেবে না। পুতুল 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 আমার কথা শোনো, তুমি বসো বসো তো বসো। এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করো না পুতুল, তাহলে লোকজন কি ভাববে বলো তো? লোকজন ভাববে পুতুল কি লক্ষ্মী মেয়ে, অথচ কতটা অবুঝ। এরকম হাসপাতালের মধ্যে চিৎকার চেঁচামেচি করছে। তা আমি কি করবো? হ্যাঁ, তোমার জন্য তো। তুমি আমার খারাপ কথা কেন বলছো আমাকে? আমাকে খেতে দিতে হবে না, কিন্তু আমার ছবি না থাকলে আমার চলবে না গো। তুমি আমায় খুব ভালোবাসো তাই না পুতুল? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি কিনা? বুঝি তো, তবু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। জানো পুতুল,
জীবনের এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম না, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ঘোরের মধ্যে শুধু শুধু তোমার মুখটাই ভেসে উঠছিল। আর ভাবছিলাম, আমি যদি না থাকি তাহলে তাহলে আমার পুতুলের কি হবে। আমি ভগবানকে ডাকছিলাম, ভগবান যে করেই হোক আমাকে আমার পুতুলের কাছে ফিরিয়ে নিয়ে চলো। হ্যাঁ, তুমি ঠিক ভেবেছো। তুমি না থাকলে আমার কি হবে স্যার? কি হবে বলো? আমাকে কে দেখবে? সবার তো সংসার আছে, আমার তো ইচ্ছে করে বলো আমি তোমাকে নিয়ে ভালো থাকবো। তোমার আর অসুখ করবে না বলো? পুতুল, আমি কি নিজের ইচ্ছে অসুখ করিয়েছি? নিশ্চয়ই কোনো অনিয়ম করেছি, তবে আর কোনো অনিয়ম করব না। তোমার জন্যই আমি আর কখনো জীবনের রিস্ক নেব না। জীবন সংশয় হয় এমন কোনো কাজ আর কখনো করব না। খুব সাবধানে থাকবো। আমি তো জানি, আমি যদি না থাকি তাহলে আমার পুতুলের কি হবে? কোথায় থাকবে? কার কাছে থাকবে? পুতুল হয়তো রাস্তায় রাস্তায়। না পুতুল, আমি সেটা মেনে নিতে পারবো না। মরে গেলেও সহ্য করতে পারবো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি এবার থেকে খুব সাবধানে থাকবো, খুব খুব ভালো হয়ে থাকবো। এই তো নকি ছেলে, সোনার ছেলে। বাবা, আমি তো জানি আমার সব কথা শুনবে। তাড়াতাড়ি করুন, আর কিন্তু সময় নেই। সময় নেই বললেই হয়ে গেল। ঠিক আছে, সময় নেই তো। আর তো দুদিন বাদে আমি নিয়ে চলে যাবো স্যারকে বাড়িতে। ও স্যার, ওরা আমাকে বলেছে আমাকে বেশিক্ষণ এখানে থাকতে দেবে না। হ্যাঁ, আমি এখন তাহলে যাই। এসব পুতুল, কাল আবার দেখা হবে। ঠিক আছে স্যার, আমি এখন আসি। কাল আমি আবার আসবো। হ্যাঁ, আমাকে শিমু বলেছে, শিমু তো স্কুল থেকে আসতে একটু দেরি হয়, ও আমাকে ট্রেনে তুলে দেবে বলেছে, আমি চলে আসবো। না 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 পুতুল, তুমি একা একা একদম আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টুটুকে বলবো আমি আর টুটুল আসবো। তোমার কাছে না হলে আমার মন কেমন করে, আমি তাই চলে আসবো। হ্যাঁ, সেই ভালো। এখন আর তোমাকে এখানে থাকতে হবে না, এসো। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। তুমি ভালো থেকো, কেমন? ভালো থেকো, টাটা। টাটা। ভালো সে মেয়ে, আমি আসছি। হ্যাঁ, তুমি একটু মনে করো না কিন্তু। হ্যাঁ, আমার স্যারকে একটু ভালোভাবে রেখো, ঠিক আছে? আসছে। হ্যাঁ, দেখুন, একটা শর্ট টার্মের জন্য আমাদের বাড়িটা অ্যাকচুয়ালি আমার মা বন্ধক রাখতে চাইছেন। তো আমি সমস্ত কাগজপত্র দলিল সবই নিয়ে এসেছি সঙ্গে। তো কাইন্ডলি যদি একটু দেখে বলেন যে আমরা মোটামুটি কতটা টাকা পেতে পারি, একটু সুবিধা হয় আমাদের। এই যে আপনি একটা কাজ করুন, প্রিলিমিনারি কথা তো হয়ে রয়েছে, আমি আমার ম্যানেজার বাবুর সঙ্গে একটু কথা বলে তারপর আপনাকে জানাবো। আসলে আপনাদের বাড়ির ইভ্যালুয়েশনটা করতে হবে এবং তার উপর নির্ভর করছে টাকার অ্যামাউন্টটা। টাকা আপনারা ভালোই পাবেন, কিন্তু একটু তো এই প্রসেসটায় সময় লাগবে, মানে ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। দেখুন, ভারী বিপদে পড়ে আমরা এই কাজটা করতে এসেছি। কি হয়েছে জানেন, আমার ওই মেয়ে, তার স্বামীর ভারী অসুখ, প্রায় বাঁচার আশা নেই। চিকিৎসা চলছে তো রোজই প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন টাকা না দিলি তো ডাক্তাররা চিকিৎসা করবে না। সেই জন্য বলছিলাম আর কি, যদি একটু তাড়াতাড়ি করে দেন আপনারা তাইলে খুব ভালো হয়। দেখুন, চেষ্টা তো আমরা করবই, কিন্তু মিনিমাম তো একটা সময় লাগে। আপনাদের বাড়ির ভেরিফিকেশন হবে, অন্যান্য অনেক ফর্মালিটিস আছে, আরও অনেক কাগজপত্র ব্যাপার আছে, একটু তো সময় আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি গোল্ড লোন নিতেন
তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত। দেখুন, আসলে আমাদের কাছে না অত গয়নাগাটি কিছু নেই। যে গয়নাটা আছে সেটা যদি আপনাদের দিই, যত টাকা আমাদের দরকার সেই টাকাটা আপনারা আমাদের দিতে পারবেন না। বুঝতেই তো পাচ্ছেন, একটা মানুষের প্রাণে বাঁচানোর ব্যাপার, কত টাকা লাগবে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা তাহলে আগে চেষ্টা করলেন না কেন? হ্যাঁ, চেষ্টা করা হয়নি, কিন্তু এখনই আপনি একটু দেখুন না যত তাড়াতাড়ি পাওয়া যায়। আসলে কি বলুন তো, আমাদের না কোনো উপায় নেই। আপনি আপনার ম্যানেজারকে বলুন, আর একথাও বলবেন যে দরকার হলে না আমরা আপনার ম্যানেজারের সঙ্গে দেখা করে নেব। স্যার তো নেই, উনি থাকলে তো এখনই আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিতাম। ও উনি নেই এখন? উনি একটা অন্য কাজে আছেন, তবে আসবেন, ঢুকে যাবেন সেকেন্ড হাফের মধ্যে। সেকেন্ড হাফ হবে ঢুকতে? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলছি শোনো না, তুমি কি মাকে নিয়ে এখানে অপেক্ষা করবে? কারণ আমাকে তো স্কুলে যেতে হবে। না সে তো বটে, আমি বলি কি, পুরো বরং এক কাজ করো, ও না ওই অফিসারের কাছে এখানকার নাম্বার টাম্বার নিয়ে নিক, পরে নয় কথা বলে নিস। সেটা কিন্তু মা ঠিকই বলেছে, বুঝলে? তুমি নাম্বারটা নিয়ে রাখো, ফোনে ফলো আপ করে নেবে। তাহলে আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? চল তাহলে আমরা যাই, ওই স্কুলে যাবে তো। হ্যাঁ গো, আমার তাড়া আছে, আমাকে স্কুলে যেতে হবে। আজকাল তো মাঝে মধ্যে স্কুলে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি, আর যেদিন স্কুলে যাচ্ছি সেদিন লেট হয়ে যাচ্ছে। তোমাকে আমি বললাম পরাগ, তুমি মাকে নিয়ে এসো, তুমি শুনলেই না, আমাকেও সঙ্গে করে নিয়ে এলে। না না শিমুল, তোমার এখানে থাকাটা তো দরকার ছিল। ব্যাংকে কি কি কথাবার্তা হচ্ছে আমাদের মধ্যে সেগুলো তোমার তো জানা দরকার, পুরোটা তো তুমিই করছো। দেখো, আমার তো মনে হচ্ছে এটা একটা লেন্দি প্রসেস, সময় লাগবে টাকা পেতে। এখন এর মধ্যে যদি তীর্থদাকে রিলিজ করে দেয় হসপিটাল থেকে, কি বলবো বলো তো, যে টাকা নেই, টাকা দিতে পারছি না। যে করেই হোক টাকা তো জোগাড় করতেই হবে, দেখি কি করা যায়। তবে জানো, মা ওই পুতুল দিয়ে গিয়েছিল না হসপিটালে, পুতুল দিয়ে আমাকে বললো তীর্থদা নাকি পুতুল দিকে বলেছে যে তীর্থদার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, দরকার হলে সেই টাকা না হয় আমরা তুলবো, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। না না, সেসবের এখন দরকার নেই, ওই সমস্ত হিসেব নিকেশ এখন করতে যেও নি বৌমা। তীর্থর বাড়িতে টাকা আছে, এখন সেই বাড়িতে গিয়ে সেই টাকা বা ব্যাংকের চেক সে সমস্ত কে আনবে? এখন সেসব সম্ভব না। ও তীর্থ যখন ভালো হবে তখনই দেখা যাবে। কোন দেখো, ও ভালো হলে টাকা পয়সা দিলেই তখন না আমরা বাড়ি ছাড়িয়ে নেব। বাড়ি ছাড়ানো আর এমন কি কাজ? এখন যেমনটা চলছে আমাদের তেমনই সেরকমই চলুক, আমরা যা যা ভেবেছি তাই হোক। মা তুমি চিন্তা করো না, বেশি দিন বাড়িটা বন্ধ রাখতে হবে না, আমি বলছি। চলো চলো। এই যে স্যার, এখানেই আছে সবাই, এবার দেখে নিন আপনি আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। ও কি কথা, কি সত্যি কি মিথ্যে? হ্যাঁ, কি হয়েছে নাকি? কি হলো অফিসার, আবার কি পাকিয়েছে? আপনি জিজ্ঞাসা করে দেখুন। কি হয়েছে স্যার? আমাদের কাছে একটা কমপ্লেন এসছে যে এখানে এই ভদ্রমহিলাকে দিয়ে জোর করে বাড়ি বন্ধক দেওয়ার ব্যবস্থা হচ্ছে, তাই আমরা ভেরিফিকেশনে এসেছি। আচ্ছা, এটা কি সত্যি না মিথ্যে? উনি কিছুতেই সত্যিটা স্বীকার করবেন না স্যার, ওনাকে ভয় দেখানো হয়েছে। স্যার আপনি কিছু করুন স্যার, প্লিজ, এটা হতে দেবেন না দয়া করে। তুমি এই অবধি ছুটে এসেছো? কেন দাদা, আমি ছুটে এসেছি বলে তোমার স্বার্থে ঘা লেগেছে বুঝি? তা অবশ্য লাগারই কথা, কিন্তু একজন অশিক্ষিত বিধবা মহিলাকে দিয়ে তুমি তার সমস্ত বিষয় সম্পত্তি, টাকা পয়সা সব লিখিয়ে নেবে, আর আমি চুপ করে বসে হাঁ করে দেখবো, তা তো হতে পারে না। স্যার কিছু করুন স্যার, স্যার প্লিজ কিছু করুন। দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। আচ্ছা, আপনি কি নিজের ইচ্ছে এখানে এসেছেন না আপনাকে জোর করে এখানে আনা হয়েছে? এই যে স্যার কালপিট দাঁড়িয়ে আছে এখানে, ওর নিজের ঘরের চাকরিটা খেয়েছে, এখন এই বাড়িটা পেলে ওর শান্তি হবে। ওপর দেখাচ্ছে যে আমাদের নন্দায়ের শারীরিক অসুস্থতার জন্য ও এই বাড়ি বন্ধক দিচ্ছে, কিন্তু আসলে কিন্তু নয়। আপনি চুপ করুন, আমাকে কথা বলতে দিন। হ্যাঁ বলুন তো, আপনাকে কি জোর করে এখানে আনা হয়েছে? জোর করবে কেন, জোর করবে কেন? আমার জামাইয়ের শরীরের অবস্থা খুব খারাপ, তাই আমি নিজে থেকে এসেছি। স্যার ওনাকে প্লিজ জানিয়ে দিন যে ওনার জামাইয়ের চিকিৎসার জন্য বাইরের লোক 11 লক্ষ টাকা দিয়েছে।
তারপরে আর চিকিৎসার জন্য কত টাকাই বা লাগতে পারে, আর যদি লাগেও বা তার হিসেবটা ওনাকে দিক। আর এই সমস্ত কথা না জেনে শুনে উনি শুধুমাত্র মুখের কথায় বাড়ি বন্ধক দিতে চলে এসেছেন। কেন? ওনার তো বাড়িটার উপর একার অধিকার নেই। তোমার এত বড় স্পর্ধা, তুমি পুলিশ নিয়ে এসেছো এখানে? শোনো, একজন মা তার মেয়ের জন্য করছে, তুমি কি ভেবেছো তুমি এভাবে বেঁচে যাবে? কে বাঁচবে আর কে মরবে সেটাই তো এবার দেখার। তুমি কি ভেবেছো যে শেষ খেলাটা তুমি তোমার হাতে নিয়ে নেবে? আর একজন অসহায় বৃদ্ধা মহিলাকে তোমরা বাড়ি ছাড়া করবে, আর সেটা আমি চুপ করে বসে দেখবো, কিচ্ছু বলবো না? না, সেটা হয় না। শোনো প্রতীক্ষা, মার থেকে না মাসির দরদটা অনেক বেশি দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে উপস্থিত আছি। এটা আমার মায়ের বাড়ি, মা ঠিক করবেন এই বাড়িতে কি করবেন। তুমি কেন কথা বলছো? তোমার মতো মানুষের কাছ থেকে আর আশাই বা কি করবো দাদা? তোমার মতো ছেলেরা যেটা করে তুমিও তাই করলে। তুমি তো এখন নিজের বউয়ের কথায় ওঠো বসো। তোমাকে তোমার বউ বুঝিয়েছে যে মাকে এই বাড়ি থেকে না সরাতে পারলে তুমি এই বাড়ি বিক্রি করতে পারবে না। তাই তুমি এখন মোটা টাকায় এই বাড়ি বন্ধক দিতে চলে এসেছো। আর শোধ করবে কে? কি করে শোধ করবে মা? আর তুমি বা কি করে শোধ করবে? তুমি তো কোনো রোজগার পাতি করছো না আজকাল, তোমার চাকরি নেই। তাহলে সে দায় কার? সে খেয়াল আছে? না না, দেখুন, এগুলো আপনাদের পারিবারিক ব্যাপার, আমাদেরকে এর মধ্যে জড়াবেন না। আপনারা এখন যান, সমস্ত সমস্যা মিটলে তারপর আসবেন, তখন কথা হবে। আসলে স্যার, ওনাদের সঙ্গে কথাবার্তাটা সবে এগোচ্ছিল, কোনো কথা কিন্তু ফাইনাল হয়নি। স্যার, আমাদের ম্যানেজার এখন নেই, ওজন্য ওনার সঙ্গে কথা বলে ফাইনাল করতে পারিনি, তাই এই ব্যাপারেতে কোনো কথাই এগোয়নি। আপনারা এখন বরং বাড়ি ফিরে যান। আপনাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। আপনাকে কি এনারা জোর করেছে? আরে কি মুশকিল, জোর করবে কেন? জোর করবে কেন? হ্যাঁ, আমি নিজে দেখতে পাচ্ছি না, আমাকে চোখ নেই? বললাম যে আমার মেয়ের স্বামীর শরীরের অবস্থা খুব খারাপ, অনেক টাকা পয়সার দরকার আছে। আমার মেয়েটা গান গেয়ে গিয়ে টাকা রোজগার করে বেড়াচ্ছে, তাই দেখে আমার ভারী কষ্ট হয়েছে। সেই জন্য আমি ঠিক করেছি যে বাড়িটা বন্ধক রেখে তার চিকিৎসার ব্যবস্থা করবো।